আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 6-এর লেসন 3-এর মধ্যে যে প্রেসিসটা আছে, গোয়িং থ্রু ইমিগ্রেশন, ওই প্রেসিসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব। সো আমি চেষ্টা করব প্রেসিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। জারাস প্যারেন্টস মিসেস জুমা ইসলাম, মিস্টার মাজাহারুল ইসলাম, জারা অ্যান্ড মিতা fill in their departure cards and move towards the immigration counter. আচ্ছা, ডিপারচার কার্ড অর্থ হচ্ছে অভিবাসন বহির্গমন কার্ডকে বলা হয় ডিপারচার কার্ড। আর মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার অর্থ হচ্ছে মূলত অভিবাসন কাউন্টারের দিকে। অর্থাৎ জারার মা জনাব জুমা ইসলাম, বাবা জনাব মাজাহারুল ইসলাম, জারা অ্যান্ড মিতা তাদের বহির্গমন কার্ড পূরণ করে অভিবাসন কাউন্টারের দিকে গেল। ফিল ইন শব্দের অর্থ হচ্ছে পূরণ করা, আর ডিপারচার কার্ড শব্দের অর্থ হচ্ছে বহির্গমন কার্ড, আর ইমিগ্রেশন কাউন্টার অর্থ হচ্ছে অভিবাসন কাউন্টারের দিকে। মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার। Mita stands in front of one of the booths. In front of মানে হচ্ছে সামনে, আর বুথ শব্দের অর্থ হচ্ছে কক্ষগুলো। ছোট কক্ষগুলোকে বলা হয় বুথ। অর্থাৎ মিতা ছোট কক্ষগুলোর সামনে দাঁড়ায়। She hands in her passport and the departure card to the officer. In her passport, she hands তার হাতে, in her passport অর্থ তার পাসপোর্ট, তারপর হচ্ছে and এবং দ্য ডিপারচার কার্ড অর্থ হচ্ছে বহির্গমন কার্ড। অর্থাৎ কর্মকর্তার কাছে সে তার পাসপোর্ট ও বহির্গমন কার্ডটি জমা দেয়। টু দ্য অফিসার। দ্য ইমিগ্রেশন অফিসার goes through Mita's passport, visa and the departure card. আচ্ছা, গোস্ত্রু শব্দের অর্থ হচ্ছে পাঠ করেন, মানে যে কাগজগুলো দেন, মানে মিতার যে পাসপোর্ট, ভিসা এবং ডিপারচার কার্ডগুলো কে পড়ে দেখেন? গোস্ত্রু অর্থ হচ্ছে পাঠ করে বা পড়ে দেখা। অর্থাৎ ইমিগ্রেশন অফিসার সেগুলো পরীক্ষা করেন। অর্থাৎ অভিবাসন কর্মকর্তা, ইমিগ্রেশন অফিসার অর্থ হচ্ছে অভিবাসন কর্মকর্তা, মিতার পাসপোর্ট, ভিসা ও বহির্গমন কার্ডটি পরীক্ষা করেন। আর ইউ ট্রাভেলিং অ্যালোন? তারপর ইমিগ্রেশন অফিসার মিতাকে প্রশ্ন করতেছে, তুমি কি একা যাচ্ছ? আর ইউ ট্রাভেলিং অ্যালোন? আস্ক দ্য অফিসার, অর্থাৎ অফিসার জিজ্ঞাসা করেন। নো, মিতা বলল, নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন, সেজ মিতা। অর্থাৎ ইমিগ্রেশন অফিসার বলল, আর ইউ ট্রাভেলিং অ্যালং? তুমি কি একা যাচ্ছ? আস্ক দ্য অফিসার, অর্থাৎ কর্মকর্তা প্রশ্ন করেন। মিতা বলল, নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন, সেজ মিতা। অর্থাৎ মিতা বলল, আমি একা যাচ্ছি না, আমার চাচা, চাচি এবং আমার চাচাতো বোনের সাথে যাচ্ছি। They are right there on that counter. They are right there on that counter. অর্থাৎ তারা ঠিক that মানে হচ্ছে ওই কাউন্টারে আছে। They are right there on that counter. তারা ওই কাউন্টারে আছে। Is this your first visit to Thailand? Is this your first visit to Thailand? অর্থাৎ এটি কি থাইল্যান্ডে তোমার প্রথম ভ্রমণ? প্রশ্ন করতেছে, ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? প্রশ্নের উত্তরে বলতেছে ইয়েস, হ্যাঁ, এটা আমার প্রথম ভ্রমণ, যে থাইল্যান্ডে এটি আমার প্রথম ভ্রমণ। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার?
হাউ লং শব্দের অর্থ হচ্ছে কতদিন। আর ইউ গোয়িং টু স্টে দিয়ার, অর্থাৎ তুমি সেখানে কতদিন থাকবে। এখানে স্টে শব্দের অর্থ হচ্ছে থাকা। স্টে তখন ইউজ করা হয় যখন কয়েকদিন বা কয়েক সপ্তাহ থাকা, মানে কোনো জায়গায় গিয়ে থাকবে তখন স্টে ইউজ করা হয়। আর লিভ শব্দ যখন ব্যবহার করা হয় তখন শব্দ লিভ যখনই ব্যবহার হবে তখন সারা জীবনের জন্য থাকা, মানে কারোর সাথে সারা জীবনের জন্য থাকাকে লিভ ইউজ করতে হয়। আর স্টে তখন ইউজ করা হয় যখন সেটা কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য কোথাও থাকা, থাকার সময় স্টে শব্দটা ইউজ করা হয়। 7 to 10 days, অর্থাৎ 7 থেকে 10 দিন থাকবে। এরপর প্রশ্ন করতেছে হোয়ার আর ইউ গোয়িং টু স্টে, কোথায় থাকবে তুমি সেখানে। ইন এ হোটেল, হোটেলে থাকবে। দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিতাস পেপার্স, অর্থাৎ কর্মকর্তা কথা বলছে, দ্য অফিসার ইজ টকিং কথা বলছে, আর মিতার কাগজপত্রগুলো পরীক্ষা করেছেন। ই ফাইন্ডস দ্য পেপার্স ওকে, অর্থাৎ তিনি কাগজপত্রগুলো ঠিক আছে দেখতে পান। হি ফাইন্ডস মানে অফিসার আর কি, অফিসার যে কাগজপত্রগুলো মিতা যে কাগজপত্রগুলো অফিসারকে দিয়েছে সবগুলো ঠিক আছে, পেপার্স ওকে। হি স্মাইলস অ্যান্ড স্ট্যাম্পড হার পাসপোর্ট, অর্থাৎ তিনি মৃদু হাসলেন এবং পাসপোর্টে সিল দিয়ে দিলেন। দ্য অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ডস, অর্থাৎ দ্য অফিসার কিপস কর্মকর্তা বহির্গমন কার্ডটি রেখে দিয়ে পাসপোর্টটি মিতাকে ফিরে দিয়ে দিলেন। অ্যান্ড রিটার্নস হার টু মিতা, রিটার্ন শব্দের অর্থ হচ্ছে ফেরত দেয়া, ঠিক আছে। রিটার্নস দ্য পাসপোর্ট টু মিতা, এবং বহির্গমন কার্ডটি রেখে দেন, বহির্গমন কার্ডটি অফিসার রেখে দিয়ে পাসপোর্টটি দিয়ে দেয়, শিল দিয়ে পাসপোর্টটি মিতাকে দিয়ে দেয়। তারপর বলল হ্যাভ এ সেফ জার্নি, অর্থাৎ হ্যাভ এ সেফ জার্নি, তোমার যাত্রা নিরাপদ হোক, থ্যাঙ্কস। Mita waits for her aunt, uncle and Zara on the other side of the immigration. আচ্ছা, এখানে মিতা অভিবাসনের অন্য পাশে, অন দ্য আদার সাইড মানে অন্য পাশে, অন দ্য আদার সাইড, অন দ্য অন দ্য আদার সাইড অফ দ্য ইমিগ্রেশন, ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসনের, মিতা অভিবাসনের অন্য পাশে তার চাচা চাচি ও যারার জন্য অপেক্ষা করছে। অনস মানে হচ্ছে অনস অল অফ দেম আর ডান। দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জ, ডিপার্চার লাউঞ্জ হবে, লাউঞ্জ শব্দের অর্থ হচ্ছে মানে আরামদায়ক কক্ষ, যে এয়ারপোর্টে দেখা যায় মানুষ মানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসে আর কি, লাউঞ্জ, ওকে। অর্থাৎ তাদের সমস্ত কাজ শেষ হওয়ায়, অল দেম আর ডান, সমস্ত কাজ শেষ হওয়ায় তারা যাত্রী বহির্গমন লাউঞ্জের দিকে হেঁটে যেতে থাকে। দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জ। সো আজকে এই পর্যন্ত। আমি চেষ্টা করছি বেসিসটা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করতে এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো অর্থ বলে দিতে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।